বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সন্ধ্যা। তো গতকাল দেখিয়েছিলাম কিভাবে বাজার থেকে তালগুলো সংগ্রহ করেছি। আজকে দেখাচ্ছি কিভাবে তালটা আমরা তৈরি করলাম। খেতে যে কত মজা সেটা দেখাচ্ছি। তো সবাই কিন্তু ভিডিওটা দেখো। আমি তালটা বের করেই কিন্তু এভাবে আগে জাল করে নিই যখন পিঠাটা তৈরি করি, কারণ জাল করে নিলে কিন্তু তালটা থেকে কোনো রকম কোনো গন্ধ বের হয় না বেশ, এবং রসটা শুকিয়ে আসে। তো দেখো অল্প একটু হয়ে গেছে। এখন আমি কি করছি, একটা বাটিতে ঠান্ডা করে হালকা ঠান্ডা, তো কুসুম কুসুম গরম থাকবে। এর মধ্যে আমি দিয়েছি ময়দা দিয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি, পরে দিব যদি ঝোল হয়ে যায়। তারপরে দিচ্ছি নারকেল কোড়া। এই দেখো এক বাটির বেশি নারকেল কোড়া দিচ্ছি, কারণ নারকেল কোড়া দিলে না খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়েছি 1.25 বাটি চিনি, যতটুকু মিষ্টি লাগে ততটুকু দিতে হবে। তারপরে দিয়েছি 2 চামচ লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে, যেহেতু মিষ্টি হলে কি হবে, লবণ আমাদের সব কাজেই লাগে। তো বন্ধুরা একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা এখনও গরম আছে। আর এই গরম গরম অবস্থায় যদি একটু মাখিয়ে নাও না, তাহলে কিন্তু একটু সফট হয়। তো আমি কিন্তু ঢাকা দেওয়ার আগে আর একবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবং আমি একটু ভুলে গিয়েছিলাম, এখনও গুঁড়ো দুধ দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু মিল্ক পাউডারটা এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু ছিল আমার কাছে, তো সেটা কিন্তু আমি পুরোটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এবং মাখানোটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে যাতে ফিনিশিং হয়, তাহলে ভিতরটা অনেক খাঁচা হবে এবং সফট হবে পিঠাটা। তো আমি কিন্তু ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। এই দেখো ঘন্টাখানেক পরে চলে এসেছি, এত সফট হয়েছে না আমার গোল্লাটা, খুবই সফট হয়েছে। এখন আমি কি করছি দেখো, অল্প অল্প করে তেলের উপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু একটু হালকা কুসুম গরম থাকতে হবে, বেশি গরম হিট হলে কিন্তু আবার তালের পিঠা পুড়ে যাবে। যেহেতু হালকা আছে, যদি ভাজি না তাহলে কালারটা আরও সুন্দর আসে, লাল টকটকে হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো লাল টকটকে হয়ে গেছে। আমি কিন্তু একটু ধৈর্য নিয়েই ভেজেছি, কারণ ধৈর্য নিয়ে কিন্তু তালের পিঠে ভাজতে হয়। খুব দ্রুত যখন তুমি ভাজতে যাবে তখন ওটা পুড়ে যাবে। এই দেখো একেবারে লাল টকটকে হয়ে গেছে। আর যা মজা হয়েছিল না, সব কিছু যদি তুমি পরিমাণ মতো দাও, বিশেষ করে নারকেল কোড়া, চিনি এবং গুঁড়ো দুধ, এই তিনটা দিলেই কেন যেন তালের পিঠে অনেক অনেক স্বাদ হয়, অনেক অনেক স্বাদ। তো পুরোটা আমি উঠিয়ে নিচ্ছি, এভাবে সব ভেজে নিব আমি। সব ভেজে নেওয়ার পর এই দেখো আমি হয়ে গেছে আমার। যেহেতু এখানে রোদ এবং কালারটা বেশি বোঝা যাচ্ছে না, বারান্দায় রোদ ছিল, এই জন্য কালারটা একটু এরকম লাগছে, কিন্তু একদম লাল টকটকে ছিল কালারটা। তো বন্ধুরা আর ভিতরটা যে কি নরম, আমার মেয়ে তো কখনো কিন্তু তালের পিঠে খেতে চায় না। তো ওই দেখো ওই তালের পিঠাটা যে এত সুন্দর এত মজার হয়েছে, ও পুরোটা বাটি থেকে নিয়েই দৌড় দিবে। দেখো তোমরা খেয়াল করে লাস্টে একটু ওয়েট করো, ও কি করছে, এখন একটা পিঠা পুরোটা মুখে পুরে দিয়েছে। ওই দেখো মুখে পুরে দিয়েছে, যেই দেখেছে না টেস্ট, ওরে বাবা রে বাবা, বাটিতে করে দেখো সব নিয়ে কিভাবে যে পালাবে তা তুমি নিজেও জানবে না। দেখো কিভাবে পালাচ্ছে, ওই দেখো পালিয়ে গেল। তো বাকিটা কিন্তু আমার ছেলে ওই প্লেট ধরে নিয়েই পালিয়ে গেল।